আসসালামু আলাইকুম। ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেক দিন পর নতুন ভিডিও আপলোড করেছি, তাই ভাবলাম যে নতুন কিছু একটা ট্রাই করে দেখি। কিছু বিশেষ কারণে অনেকদিন যাবত কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি, তাই আজকে চলে এলাম। আজকে আপনাদের একটা ভিন্ন ধর্মী পিৎজা তৈরি করে দেখাবো। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি। তো ঘরে আমাদের সচরাচর যেই সব জিনিস থাকে ঠিক সেই সব জিনিস দিয়ে আজকে আপনাদের পিৎজাটা তৈরি করে দেখাবো। তো চলুন কথা আর না বাড়িয়ে আমরা পিৎজাটি বানিয়ে ফেলি। প্রথমেই যেটা লাগবে সেটা আমি একটা যেই টপিংটা ব্যবহার করব পিৎজাতে, সেই টপিংটার জন্য আমি কিছু চিকেন নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ চিকেন হবে। খুব ছোট ছোট কিউব করে নিয়েছি, যতটা ছোট আপনারা করতে পারবেন ঠিক ততটাই করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা, প্রায় 1 টেবিল চামচের মতো। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ লাইট সয়া সস। এটা আমি মাংসের পরিমাণ বুঝে দিয়েছি, আপনারা যদি এর থেকে বেশি মাংস ইউজ করেন তাহলে খানিকটা পরিমাণ বাড়িয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এইখানটাতে ব্ল্যাক পেপারও দিতে পারেন অথবা পাপরিকা পাউডার দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো। ভাজা বলতে শুকনো খোলায় খানিকটা একটু তেলে এটাকে গুঁড়ো করা আছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, কারণ আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি, সয়া সস ব্যবহার করেছি, এই সব কিছুতেই লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, টেস্টটা একটু অন্যরকম আসার জন্য। আমি আসলে এটা নিজেও জানি না, প্রথম ট্রাই করলাম আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম, এবং টেস্ট অসম্ভব মজার হয়েছে। বাইরের পিৎজা থেকে কোনো অংশে কম হয়নি। তো আমি কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো খুব ভালো করে সব কিছু একটু মিক্স করে নিতে হবে। পিৎজাটা তৈরির প্রসেস একটু ভিন্ন, বাট অনেক মজার হয় খেতে। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তো মিক্স করা হয়ে গেলে আমি এটাকে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। চলে এসে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। এতে আমি এখন তেল দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার কড়াই কিন্তু অনেক আগেই গরম হয়ে গেছে। 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর মাংসের সাথে কিন্তু আমি 1 টেবিল চামচ তেল দিয়েছিলাম, তাই এখানে একটু কম দিলাম। তেলটা গরম হয়ে গেল আমি মাংসগুলোকে দিয়ে দেব। সম্পূর্ণ মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা
আমি একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করছি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, 3 থেকে 4টা কাঁচামরিচ। আপনারা ঝাল খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণ আরেকটু বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমি মাংসে ম্যারিনেশনের সময় লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, তাই এখানে কাঁচামরিচটা একটু কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা। তো আমি খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে ঢাকনা ছাড়া রেখে দিব, কারণ চিকেন থেকে অনেক পানি উঠে। আমি চাই না যে চিকেন থেকে পানিটা উঠুক, আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। দেখতে পাচ্ছেন চিকেন থেকে যে পানিটা উঠেছিল সেটাও শুকিয়ে গেছে। একদম তৈরি আমাদের পুর আই মিন টপিং, পিৎজা টপিং। তো চলুন আমরা এখন পিৎজাটি তৈরি করে ফেলি। এখানে আমার পিৎজার ডো রেডি। আসলে আমি পিৎজার ডোটি তৈরি করা দেখাইনি, কারণ আমার অলরেডি একটা পিৎজার ভিডিও দেওয়া আছে। আপনারা যদি চান পিৎজার ডো কীভাবে তৈরি করতে হয়, সেই পিৎজার ভিডিওটি দেখে আসতে পারেন। আমি আবার একটু ময়ান দিয়ে নিচ্ছি। পিৎজার ডোটা আসলে খুব সফট হতে হবে। বাই দ্য ওয়ে, যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি যেই টপিংটা আজকে তৈরি করেছি, এই একই টপিং দিয়ে আপনারা আরও অনেকগুলি রান্না করতে পারেন। যেমন রোল তৈরি করতে পারেন, সমোসা তৈরি করতে পারেন। আর কি তৈরি করা যায়, আপনাদের যদি আইডিয়া থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে 2 কাপ ময়দার আমার ডোটা ছিল, তাই এখানে 2টা পিৎজা হবে, আমি 2টা ভাগ করে নিচ্ছি। আমি সামান্য ময়দা ডাস্ট করছি, একটা রুটির মতো বেলে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও বেলতে পারেন, অথবা আমার মতো ওইভাবে একটু বেলে নিতে পারেন। আমি আবারও বলছি, আমি এখানে পিৎজা ডোটি তৈরি করা দেখাইনি। আপনারা যদি পিৎজা ডো তৈরি করতে দেখতে চান বা না দেখে থাকেন, তাহলে আমার ভিডিও দেওয়া আছে অলরেডি চ্যানেলে, গিয়ে দেখে আসতে পারেন। সেখানে আমি পিৎজা সসও কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়েছি, বাট আজকে কিন্তু আমি পিৎজা সস ছাড়াই পিৎজাটা তৈরি করব। আর আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, আজকে বাসায় যা যা থাকবে তাই দিয়ে আমরা আজকে পিৎজা বানাবো। আমি আজকে পিৎজাতে এমন কোনো উপকরণ দেইনি যা বাসায় থাকবে না। তো দেখতে পাচ্ছেন কতটুকু পুরো আমি রেখেছি, এটুকুই রাখলে চলবে, অথবা আপনারা যদি আরেকটু মোটা রাখতে চান সেটাও পারবেন। আর আমি রুটিগুলো হালকা সেঁকে নিয়েছি, বিকজ আমি চুলায় তৈরি করবো পিৎজাটা। আপনারা যদি ওভেনে করে থাকেন তাহলে সেক্ষেত্রে রুটিটা সেঁকে নেওয়ার কোনো দরকার নেই। তুমি একটা রুটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, সাথে দিব আমি একটুখানি মেয়োনিজ। তো সস আর মেয়ো দুটা আমি একটু মিশিয়ে নিব, আর পুরো রুটিটাতে আমি একটু স্প্রেড করে দিচ্ছি। আমি একদম সাইড টাইড সবগুলোতে লাগিয়ে দিয়েছি, কারণ আমার সবখানে সস চাই। আপনারা চাইলে নাও লাগাতে পারেন। এরপর যেটা করব, যে চিকেনের টপিংগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দেব। টপিং কতটুকু দিবেন, কি পরিমাণ দিবেন, সেটা একান্তই আপনাদের উপরে ডিপেন্ড করে, কারণ এটা আমরা কিনে খাচ্ছি না যে মেপে মেপে টপিং দিব। এটা আমরা নিজেরা খাবো, বাসায় বানাচ্ছি, তো ইচ্ছে মতো টপিং দিতে পারেন, কোনো সমস্যা নেই।
আমি পুরো পিৎজাটাতে টপিং দিয়ে দিয়েছি ইচ্ছে মতো। এইবার যেটা করব সেটা দিব হচ্ছে চিজ। আমি এখানে কিছু মোজারেলা চিজ গ্রেট করে রেখেছি। এখানে আমি সম্পূর্ণ চিজটা কিন্তু কিনে আনা চিজ না, এখানে কিছু অর্ধেকটা চিজ হচ্ছে আমার ঘরে বানানো মোজারেলা চিজ, আর অর্ধেকটা হচ্ছে বাজার থেকে কিনে আনা মোজারেলা চিজ। মোজারেলা চিজ কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করা যায়। আপনি যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে বড় বড় স্লাইসগুলো দেখছেন চিজে, সেটা হচ্ছে দোকান থেকে কিনে আনা, আর যে চিকন চিকন ছোট ছোট স্লাইসগুলো দেখতে পাচ্ছেন সেটা আমার ঘরে তৈরি করা মোজারেলা চিজ। ইচ্ছে মতো চিজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি একদম পাতলা পাতলা করে টমেটো কেটেছিলাম সেইটা কিছু স্লাইস আমি দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি ক্যাপসিকাম থেকে থাকে তাহলে আপনি ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আমার বাসায় ক্যাপসিকাম এখন নেই, আমি টমেটো দিয়ে কাজ চালাবো। তারপর এর উপরে আমি কিছু চিলি ফ্লেক্স দেব সম্পূর্ণ পিৎজার উপরে। চিলি ফ্লেক্সের পর আমি দিয়ে দিব এবার ড্রাই অরিগ্যানো। বাস আমার টপিং শেষ। এবার এটা চলে যাবে বেক হতে। আমি আরও কিছু চিজ দিয়ে নিয়েছি, আই লাভ চিজ। আমি এখানে একটা পেন বসিয়েছিলাম খুব হালকা আছে, যেভাবে ওভেন প্রিহিট করে ঠিক সেইভাবে আমি একটু প্যানটাকে গরম করে নিয়েছিলাম। এবার পিৎজাটা দিয়ে দিয়েছি এর মধ্যে, ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে আমি এটাকে 10 থেকে 15 মিনিট অথবা উপরে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত এটাকে বেক করব। দেখতে পাচ্ছেন আমার পিৎজা কিন্তু অলরেডি রেডি। একদম উপরে চিজগুলো মেল্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে মেল্ট হয়েছে। তো আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিজটা খুব সুন্দর করে মেল্ট হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। বাসায় একবার এটা ট্রাই করে দেখবেন, এটা ফ্যান হয়ে যাবেন। বাইরে থেকে কিনে পিৎজা খাওয়া তো ভুলেই যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।